বাজে হচ্ছে 12টা। 12টার আগে 12টার মধ্যে আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল। এবার ওকে যা করানোর, ও লাইটে আসছি পেছন থেকে, এবার ওকে যা করানোর। আজকে আর কিছু আমি মাথাতে দই বলবো কিছু লাগাইনি প্যাক হয়ে। কালকে রাত্রিবেলা তেল লাগিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো চিপচিপে করে তেল। তো মোটামুটি আমি 3-4 দিন মতন টানা তেল লাগাবো, তারপর অয়েল ফয়েল চিপচিপে করে অয়েল লাগিয়ে তারপরের দিন 5th ডেতে শ্যাম্পু করবো। তো এখন ওকে এগ বয়েলটা খাওয়াচ্ছি। খেতে খেতে আমার কোলে এসে বসলো, বসেছিল ম্যাটের ওপর, আমার কোলে এসে বসলো। কালকে আমার রাত্রিবেলা ঘুম হয়নি এর জন্যে। ও তো আলাদা ওর গদি আছে বিছানার মধ্যে, আলাদা গদিতে ও শোয়ে। কী করছে, বারবার নিচের দিকে নেমে যাচ্ছে। তোমরা তো দেখেছো একটা বড় টেডি রাখা থাকে বিছানায়, তো ওটা হচ্ছে মানে ওর শোয়, তো ওর পায়ের কাছটা রাখা থাকে যাতে নিচের দিকে নেমে গিয়েও মশারি গলিয়ে নিচে না পড়ে যায়, ওটা অনেকটা ভারী, তো সেই কারণে ওটা রাখা থাকে। তো বারবার নিচের দিকে নেমে যাচ্ছে। এবার বলা তো যায় না, ও মানে ভীষণ পা দিয়ে ঠেলা হ্যাবিট আছে, তো কোনো সময় যদি ওটাকে ঠেলে ফেলে দিই, যদি নিজেও গলে যায় মশারি দিয়ে, সেই জন্য আমরা আরও বেশি সেই কারণে মশারিটা ডাঙায় একদম পুরো টাইট করে গুঁজে দিই, যাতে ও মানে গলে না যায়, পড়ে না যায় খাট থেকে। তো বারবার নিজের দিকে নেমে যাচ্ছে, যার জন্য আমাকে বারবার ওকে ওপরে তুলতে হচ্ছে। এবার আমারও ঘুম হয়নি কালকে রাত্রিবেলা ঠিকঠাক। ঠিক ওর বাবা ঘুমিয়েছে ভালোই, আমার মাঝখান থেকে ঘুম হয়। তোর এগ বয়েল খেতে খেতে মাম্মা এগ বয়েল খেতে খেতে ওর হাম্মি ফোন করেছিল, মানে ওর ঠাম্মি ফোন করেছিল, মাম্মা ডোন্ট গো। তো ফোন করা থেকে মানে স্টার্ট করে কাটা অবধি কনস্ট্যান্ট দাদা দাদা দাদা। আর ওর না একটা হ্যাবিট হয়েছে, আমি জানি না কোথা থেকে শিখেছে, আমাকেও মাম্মাম, ওর পাপাকেও পাপ্পা, ওর দাদাকে দাদা, ঠাম্মিকে হাম্মি, ঠাম্মি তো বলতে পারে না, হাম্মি বলে, হাম্মি বলে, মানে এটা সবার আগে অ্যাড করে, জানি না কোথা থেকে শিখেছে। তো এক্ষুনি ভিডিও কল হলো, তো আমি যেমন আমি বলেছিলাম দুবেলা ভিডিও কল হয়, ওকে দেখলে একটু শান্তি, ওরও শান্তি, বাড়িতেও শান্তি, তো ওকে দেখে। তো সেটাই ওকে করে ভিডিও কল করে দেখলো। যতবার আমার ফোন আসে সারাদিন, ততবার দাদা 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 ভাবে যে ও দাদা ফোন করছে, হাম্মি ফোন করছে, বেশিরভাগটা দাদা, মানে কারণ দাদুকে ভীষণ ভালোবাসে। মানে জ্ঞান হওয়ার আগে তো আমরা এখানে চলে এসেছি, মোটামুটি যখন একটু বুঝতে শিখছে আর কি, তখন আমরা এখানে চলে এসেছি, তখন তো দাদুকে পাইনি। যাই দেখে ভিডিও কলেই দেখে, ওই ভিডিও কলে দেখে দেখেই এত ভালোবাসে ওর দাদুকে, যখনই কল করবে তখনই দাদা দাদা, আর যখনই আমার ফোনে কোনো ফোন আসবে দাদা দাদা ছুটে আসবে, দাদা দাদা। ওর বাবা হয়তো অফিস থেকে ফোন, হ্যাঁ দাদা, ওর বাবা হয়তো অফিস থেকে ভিডিও কল করছে, দাদা দাদা দাদা, মানে ভাবছে হয়তো দাদু ফোন করেছে। ভীষণ ভালোবাসে, আর দাদুও ওকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। একটাই তো মানে ওদের ফ্যামিলিতে ফার্স্ট আর কি, আমার হাজব্যান্ড হচ্ছে বড় ছেলে, এরপর আমার দেওর আছে, দেওরের এখনো বিয়ে হয়নি, তো একে ভীষণ ভালোবাসে ওর দাদু। যখনই ফোন করবে দাদা দাদা। জাম্পিং অন দ্য সোফা, নো জাম্পিং অন দ্য সোফা, মাম্মা সে জয় গুরু, সে জয় গুরু। কথাগুলো এত সুইট লাগে না শুনতে। সে ওয়ান্স अगेन জয় গুরু, জয় গুরু। তো এবার ওকে আমি স্নান করাবো, মেয়ের স্নানও কমপ্লিট, এবার মেয়েকে খাওয়াবো। আমাদের দুজনের লাঞ্চ হয়ে গেল। আজকে এবেলা করেছিলাম সবজি দিয়ে ডাল, তো মেয়ে তো ভাতই খেয়েছে, আমি ভাত খাইনি, আমি ব্রাউন ব্রেড দিয়ে ডালটা খেয়েছি, মেয়ে ভাত খেয়েছে অ্যাজ ইউজুয়াল, যেমন ভাত খায় ডেলি। আর ওর মুসাম্বিও খাওয়া কমপ্লিট, ওবেলা তো মাছ হতে পারে,
তো দেখা যাক, যদি মাছ পাই তো খুবই ভালো। তো বলে মাছ করবো, প্লেন মাছের ঝোল করব, কোনো রিচ ফিচ কালিয়া ফালিয়া কিছু করব না, যাতে মেয়েও খেতে পারে। এই হচ্ছে আমাদের আপডেট। এবারে মেয়েকে ঘুম পাড়াবো। তো জানোই দুপুরবেলা ওকে আমি ঘুম পাড়াই চেপে ধরে। এখন বাজে 5টা, মেয়ে জাস্ট উঠলো, একটু আগেই উঠলো। তো এবার খেলা শুরু করেছে ওর। আমার হেডফোনটা পেলেই হেডফোনটা বের করবে। আমার একটা হেডফোন পাওয়া গেছে, খাটের তলায় ছিল। তো আমার হেডফোনটা নিয়ে রাবারটাকে খুলবে, কানের মধ্যে লাগাবে। এটা হচ্ছে ওর হেডফোন, মানে ওই রাবারটা হচ্ছে ওর হেডফোন। বসে ও খেলছে আর আমি ওর খেলা দেখছি। খেলছে। এই যে তোমাদের সকালে বলছিলাম না যে একটা টেডি তোমরা দেখেছো, এই যে এই টেডিটা, এটা আমারও খুব ফেভারিট আর আমার মেয়েরও খুব ফেভারিট। এই ন্যাপি পরে আছে, প্যান্টি পরেনি। আমার মেয়েরও খুব ফেভারিট, আমার খুব ফেভারিট। এটা অবশ্য আমার মেয়েই পেয়েছে, এটা আমার নয়। বাকি যে টেডিস গুলো দেখছো ম্যাক্সিমাম টেডি সবই আমার, ম্যাক্সিমাম সব টেডি আমার। আমার টেডিগুলো নিয়েও এখন খেলা করে। এইটা ওর, এটা ওই পেয়েছে অন্নপ্রাশনে। ওর বাবা ভিডিও কল করলো, মেয়েকে দেখলো, মেয়েও পাপা পাপা করলো, এ পাপা করলো। তো তারপর সাথে দেখা হলো। আবার রাত্রিবেলা হবে ঠাম্মি আর দাদাই, হাম্মি আর দাদাইয়ের সাথে ভিডিও কল। আচ্ছা, দেখবি ড্রামায় একদম, মানে ড্রামা করতে একদম আগে আগে, এত ড্রামা করে। ড্রামা করবে প্রচন্ড। এটা কিন্তু ভালো একটা ডিজাইনও হয়ে গেছে, একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন লাগছে। যাই হোক, এটা বাইরে তো পরা যাবে না, বাড়িতেই করে নেবে। দুটো গেঞ্জি পুরো বরবাদ হয়ে গেল আমার জন্যে। তো এখন অ্যাপেল বয়েল খেলো এই মেয়ে মাত্র জাস্ট। আমি এই যে সব কাচাকুচি হয়েছে জিনিসপত্র, এগুলো সব তুলছি গুছিয়ে। Slowly. আস্তে আস্তে, এখনই পড়ছিলিস।
মেয়ের সাথে একটু খেলছিলাম। ও একটু মানে ভালোবাসে এরকম দৌড়োদৌড়ি দৌড়ঝাঁপ করা, তাই একটু খেলছিলাম ওর সাথে। Jump. No jumping on the sofa. Jump. I told you, Mama. No. Jump. তো আজকে আমাদের রাত্রিবেলা আজকে মেনুতে মাছ হচ্ছে না। তো এই তো আজকে রাত্রিবেলা আমাদের হচ্ছে আরসালানের বিরিয়ানি। সেটা হচ্ছে এবার এখানে এরকম প্রসেস আছে ব্যাঙ্গালোরে, যে কলকাতা আরসালানের বিরিয়ানি এখানে অর্ডার মানে দুদিন আগে অর্ডার করতে হবে। দুদিন আগে অর্ডার করলে ওটা ফ্লাইটে আসবে, মানে এরকম আছে, এরকম প্রসেস আছে। যদি এখানকার বিরিয়ানি খেতে না চাও, তো যদি মনে করো কলকাতার বিরিয়ানি খাবে, তো এরকম আরসালান থেকে অর্ডার করলে দুদিন আগে তো দিয়ে যাবে। তো ওরকম দুদিন আগে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, আমাকে বলেনি। আমাকে বলেনি। তো আজকে আমাকে বলছে যে আজকে কোনো মাছ টাছ হবে না, আমি কিছু জিনিস অর্ডার করেছি, ওইটাই খাওয়াবে। তখন আমি জিজ্ঞেস করলাম বলো কী জিনিস। তখন বললো আমি আরসালান কলকাতা থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম দুদিন আগে, তো বুক করতে হবে আগে থেকে। তো অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে আসছে, সেটাই খাওয়া হবে। আমি যে কী বলছো? তখন বললো যে হ্যাঁ। তো ভালো কথা তো, যে ব্যাঙ্গালোরে থেকে কলকাতার আরসালানের বিরিয়ানি, কি ভালো প্রসেস না? ফ্লাইটে করে আসছে, এখানের থেকেও কলকাতার টেস্ট পেয়ে যাব। দারুণ চিকেন বিরিয়ানি। ওখানে গিয়ে ওই ঝুলছে ওটাতে। মামা নো, ডোন্ট থ্রো দ্য টোস্টার্স। আমি তো জানতাম না, আমি জানি রাত্রিবেলা মাছ হবে। আমি সেই মতন ও মেয়ে আর মেয়ের বাবার জন্য মানে ওটা দুজনের জন্য ওর মতন ভাত করেছি আর ডাল করে নিয়েছি, শুধু মাছটা আনলে শুধু মাছটা করতাম। এবার আমি জানতাম না, আমি অলরেডি করে নিয়েছি। আমি বললাম যে আমার তো ভাত ডাল সবই হয়ে গেছে, আমি ভেবেছিলাম তুমি মাছ আনবে, তো তারপর মাছের ঝোলটা করে নেবো। তখন বললো যে রেখে দাও, কাল রেখে দাও, নষ্ট তো হবে না, কালকে খেয়ে নেবো। কি কিছু তো করার নেই, তাহলে কালকেই খেতে হবে। সরি, আমি ভুল বলেছিলাম, ওটা দাঁড়া না মাম্মা, সরি আমি ওটা ভুল বলেছিলাম, ওটা আরসালান নয়, ওটা দাদা বৌদির বিরিয়ানি। আর এইটা হচ্ছে কলকাতা থেকে বুক করে আনানো হয়েছে দাদা বৌদির বিরিয়ানি। ভাবা যায় ব্যাঙ্গালোরে বসে 1100 টাকা দিয়ে কলকাতা দাদা বৌদির বিরিয়ানি খাওয়া। ফ্লেভার্স অফ ইন্ডিয়া, ফ্লেভার্স অফ ইন্ডিয়া, এটার মধ্যে বিরিয়ানিটা আছে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনের ওই বোরোসিলের মধ্যে দিয়ে মাইক্রো ওভেনে গরম করে নেবো। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে BNG ব্যাঙ্গালোর। গন্ধটাই পুরো একটা অন্যরকম। দেখো দাদা বৌদির বিরিয়ানি। তোমরা তো সবাই যারা কলকাতায় আছো তারা তো হামেশাই দেখো খেতে পাও, আমরা যারা ব্যাঙ্গালোরে আছি তাদের তো অত পসিবল হয় না, কাজে আমাদের খেতে ইচ্ছে করলে এইভাবেই খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এটার মধ্যে করে পাঠিয়েছিল একদম ঠান্ডা, যেটা এখানে একটা ওদের একটা কোনো একটা ট্রাভেল বা কিছু একটা আউটলেট আছে এই ফ্লেভার্স অফ ইন্ডিয়ার, তো ওই আউটলেটে ফ্রিজের মধ্যেই ছিল, তো ওখান থেকে এটা এখানে দিল। দেখো আমি বিরিয়ানি অতটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানির পোকা। ওকে তুমি যা মাটন চিকেন ভেজ এগ যা বিরিয়ানি দেবে ও সব খেয়ে নেবে, ভীষণ বিরিয়ানি পছন্দ করে ও। তো যাই হোক, মামা গিভ মি,
এই রাখো, এই হ্যান্ডেলটা আমাকে দেখানো হয়নি, এই ড্রয়ারের এই হ্যান্ডেলটাকে এটা ভেঙে নিয়ে, এটাকে কি করে, এটাকে ধরে ধরে এই থার্ড হ্যান্ডেলের এইখানটার ওপরে উঠে দাঁড়ায়। এবার এটা লুজ হয়ে গেছে। এত ভারী না, পায়ের ওপর পড়লে পা পুরো একদম কেটে যাবে। এটাকে ঠিক করাতে হবে, ছুটি আবার নেক্সট যেদিন হবে তো সেদিনকে ঠিক করাবে। স্পুনগুলো কোথায়, ফর্ক সব ভেতরে পাঠিয়ে দিয়েছে, কি করবো জানো না, আর কিছু করার নেই। যাই হোক, তো এটা আমি এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন তো আর খাওয়া হবে না। হ্যাঁ, এটা বলছিলাম, আমার হাজব্যান্ড আছে বিরিয়ানির পোকাও ভীষণ বিরিয়ানি পছন্দ করে, আমি অতটা বিরিয়ানি পছন্দ করি না। তো এখান থেকে ম্যাক্সিমামটা আমার হাজব্যান্ড খেতে পারবে কি পারবে না আমি জানি না। আমি তো অল্প খাবো, আমি বেশি খাবো না, কারণ বিরিয়ানি এমনি আমার ভালো লাগে না, তারপর রাতে আমি ভাতটাকে অ্যাভয়েড করি। তো এটা আমি এখন ঢেকে রেখে দেবো, এখন আমি এটা কিছুই গরম করবো না, তার কারণ এখন তো খাওয়া হবে না। ও আসুক, যদি এসে বলে যে একটু খাবে তো ভালো, নালে যখন খাওয়া মানে যখন আর কি খাওয়া হবে তখনই গরমটা করা হবে, আদারওয়াইজ না, কারণ এটা এখনও ঠান্ডা আছে। ওকে আমি মুড়ি খেতে দিয়েছিলাম, আর কি অবস্থা করেছে, মুড়িগুলোকে নিয়ে ছড়াচ্ছে, আমাকে সে খাওয়াচ্ছে। Yummy. Thank you. No, I don't want to eat. I don't want to. No, 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 I don't want to eat. You eat. You eat. Keep it here. Keep it. Keep it. Sit and eat. Sit. Yes. মুড়িগুলোকে খাচ্ছে আর মুড়িগুলোকে ছড়াচ্ছে, এটা হচ্ছে ওর খেলা। তো সারা ঘরে মুড়ি ছড়িয়ে, দেখো বাইরেও, বাইরে মুড়ি ছড়িয়ে আছে। নো মামা, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, ডোন্ট মামা, নো নো। মুড়িগুলোকে বাটি থেকে নিয়ে এই কাপের মধ্যে, এটা ওর খেলা বাটির কাপ, কাপের মধ্যে নিচ্ছে, নিজে খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, যেমন মুড়ি কাপে করে মুড়ি খাচ্ছে ও। Don't throw, Mama. You are just making the room dirty. Don't do it. Don't do it. আর রুম ডার্টি, কত বুঝে উল্টে গেল। এক্ষুনি ওর বাবা ফোন করেছিল আমাকে, আমি আমি খাবো না, ন ইউ ইট। এক্ষুনি ওর বাবা ফোন করেছিল, আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, তোমার কি ঘুম কাটেনি? আমি বললাম আমার সারাদিন ওর পেছনে চেল্লাতে চেল্লাতে আমার অর্ধেক হাফ এনার্জি লস হয়ে যায়, আমার কোনো এনার্জি থাকে না। আর মুড়ি খেতে দিয়েছি, খাওয়ার থেকে পুরো মুড়ি ঘরের মধ্যে ছড়িয়ে ভর্তি করেছে, আমি পারবো না পরিষ্কার করতে। তখন বললো যে ঠিক আছে দাঁড়াও আমি আসছি। এসে ওর বাবা মেয়ে মিলে যা করে করুক। এই মাম্মা, আমি কিন্তু চেল্লাতে পারবো না, আর আমার ভালো লাগছে না, সিট ডাউন। দেখো ওর অ্যাকচুয়ালি বাড়িতে ওকে ডাকনাম ওর রিকু, রিকু মাম্মাম, আমরা ডাকি মাম্মাম রিকু বলে। রিকুটা খুব কম ইউজ হয়, মাম্মামটাই বেশি ইউজ হয়। রিকুটা মাঝে মাঝে বলি, আর ভালো নাম তো জানোই তোমরা, অদ্রিতা। তো আমরা ডাকি মাম্মাম রিকু বলে। আর ওর ঠাম্মি ডাকে হচ্ছে গুড্ডি বলে। ওর দাদু, ওর দাদু ওকে বলে ডাকে সোনা বলে। ওর বড় ঠাম্মি মানে মানে আমার মাসি শাশুড়ি ওকে বলে ডাকে গুড়িয়া বলে। অনেক মোটামুটি অনেক নাম। আর তোর বাবা ওকে মাঝে মাঝে বলে ডাকে নাকচেপটি বলে, মার মতন নাকচেপটি, ভোতা নাক, ওর বাবা ওকে বলে ডাকে। সিরিয়াসলি নাকটা আমার মতন কেন হয়েছে আমি জানি না, নাকটা ওর বাবার মতন হতে পারতো। একদম ওর বাবার নাকটা তোমরা দেখেইছো, একদম টিয়া পাখির মতন এই লম্বা নাক পুরো একদম। ওর বাবার মতন নাকটা হলে পরে আমি খুশি হতাম। আমার মতন নাক হয়েছে, আমি একদমই হ্যাপি নই তাতে। আমি বাবাকে বলি বড় হোক, যখন কলেজে টলেজে পড়বে
তখন ওকে রাইনোপ্লাস্ট করে দেবো। বাবা বলছে ও যা আছে আমার তাই পছন্দ। তোমাকে যেমন আমি বোচানাকে পছন্দ করেছিলাম, ও আমার মেয়ে, ওর যা হয়েছে ওই তাতেই ও আমার কাছে, আমাদের কাছে সুন্দরী। আমার একদম পছন্দ না ওর বোচানাক। সব ঠিকঠাক আছে, নাকটা কেন আমার মতন হলো তোর বল? হ্যাঁ কি শুনছে আবার? ছোটবেলায় তো ভালোই তেল দিয়ে জায়গাটা তুলেছি, তাও জানি না কেন নাক বোচা হলো আমার মতন। আমার মতন নাক বোচা হয়েছে, আমার মতন গায়ের রং শ্যামলা হয়েছে, ওর আমার মতন না নাক পেয়েছে না গায়ের রং পেয়েছে। ঠিক আছে, যা আছে তাই ঠিক আছে, চল তাই ভালো। কালো জগতের আলো। বোচানাক তো কি হয়েছে, বোচানাকেই তোকে প্রেমে পড়ে যাবে অনেকে, বোচানাকেই তোকে বিয়ে করবে। আমাকে যেমন করেছে তোর বাবা, তোকেও তো করবে। এই দেখবি বোচানাকেই কতজন পাগল হয়ে যায়। তাই তো মাম্মা, তাই তো। হোয়াট? না 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 না, এখন আবার আমি ওকে যখন খাওয়াতে বসি, আগে খেতে খেতে যদি মানে আর কি খাবে না আর কি, উঠে চলে যেত মুখ ঘুরিয়ে। এখন কি করে, এখন যখন ওকে আমি খাওয়াই, মুখটা ঘুরিয়ে নি, নো 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 নো, আবার যে মুখটি ঘুরিয়ে নি, নো 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 নো, এরম করে। এবার বলার স্টাইল কি, নো 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 নো। তোমরা তো দেখে হাসছো, আমাকে আমাকে দেখে হাসি পাবে, আমি যে যেভাবে নো নো নোটা বললাম, ওকে যদি দেখতে আরো হাসি পাবে তো তোমাদের। নো নো নোটা এমনভাবে বলতো, বলে আর কি। ওর বাবার কাছেই নো নো বলে, আমার কাছে নো নো বলতে পারে না। ভালো রকমের তো জানে আমি না খেলে একদম টাইট দেবো, আমার কাছে পুরো একদম টাইট হয়ে থাকে। সেই জন্য তো ওর বাবাকে আমি খাওয়াতে দিই না, কারণ আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি খাওয়াতে বসো মানে ও খাবে না, ও দুষ্টুমি করবে, ঘুরে বেড়াবে। আর ওইভাবে ঘুরে ঘুরে বেড়ায়, ওর বাবাও ওয়েট করে থাকে, ঠিক আছে আমি একটু ঘুরে আসো, একটু পরে না দিই। ওই ওয়েট করতে করতে কি হয়, ভাতটা ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে চায় না। আর ওর বাবা দেবে আমি একটু একটু করে খাওয়াবে ওকে, ওইভাবে একটু একটু করে খাওয়ালে হয়, মেয়ে খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। আমি যখন খাওয়াতে বসি, পুরো একদম আমি বেশি বেশি করে দিই, গপ গপ করে খেয়ে নেয়, কোনো রকম কোনো প্রবলেম করে না। মাম্মা, don't eat from the floor, it's dirty, no no, do one thing, where is your bowl, keep it, take this one and keep it on the sink. মুড়ি খেতে দিয়েছিলাম যে অরেঞ্জ বোলটাতে, ওটা বেশি ফেলে আসলো। আমার কাজ করে দেয় টুকটাক বেশ। ওই টেবিলের মধ্যে রাখা আছে কোস্টার্সগুলো, যে গরম জিনিস রাখা হয়, গরমদানি যেগুলো, কোস্টার্সগুলো রাখা আছে। কোস্টার্সগুলো কী করে, ওগুলো দিয়ে ও খেলা করে, এরমভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। তো আজকে সকালবেলা কোস্টার্সগুলো ফেলা ছিল মাটিতে, আমি তখন বললাম যে মাম্মা পিক আপ দ্য কোস্টার্স, ম্যাটটা পাতবো বলে পিক আপ দ্য কোস্টার্স, ওগুলো একটা একটা করে কোস্টার্সগুলো হাতে নিয়ে টেবিলে গিয়ে রাখলো। আর আমি যখন ম্যাটটা পাতলাম, ম্যাটটা পেতে গুটিয়ে থাকে তো, কার্পেটটা ফার্স্টে পেতে তারপর ম্যাটটা পাতি, গুটিয়ে থাকে, ওকে করে পা দিয়ে আবার টেনে টেনে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। তোর বাবা এক্ষুনি ডুবে যাবে, আমার তখন রান্না বান্না কিছুই নেই, বসেই আছি। মেয়ে ভাত ডাল করেছি, মেয়ে তো রাত্রিবেলা খাবে ভাত ডাল, ওকে নাহলে ওর জন্য একটু ডুমো ডুমো করে আলু ভাজা করেছি, ভাত ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। ডিম দেবো না, কারণ সকালবেলা ডিম খেয়েছে, তো নাহলে না খেলে পরে এবেলা অমলেট করে দিতাম। একটু আলু ভেজে নিয়ে নেবো। হ্যাঁ, ডালটা নিচ্ছি পুরো। আগেরগুলো নরম ছিল।
যেটুকু নরম আছে শুধু সেগুলোই মাখো, শক্তগুলো একটু অন্তত, একদম পুরো স্ম্যাশ করারও দরকার নেই। আর করবো? আগে বার করে দেখো, বন্ধ করো, বার করে দেখো কতটা গরম হয়েছে। গরম হয়েছে বানা দেওয়া। ঢাকা দিয়ে উল্টো 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 করলে তো আরো ফাঁকা থেকে যাবে। দেখি উল্টো ভালো থাকে। দাঁড়া। 4টে। হ্যাঁ। বাবার মেয়ে মিলে একটু খেললো, আমি ততক্ষণ কালকের ওর সবজিগুলো কেটে নিলাম। তারপরে হচ্ছে তারপর তো কোনো কাজ নেই, কারণ রান্নাবান্না তো কিছুই নেই, ওর ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে, একটু পরে খাবে। এখন বাজে 9:50। এখন হাজব্যান্ড একটু ঘরের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছে অফিসের, মেয়ে বাইরে রয়েছে, আমিও মেয়ের সাথেই বসে আছি। একটু পরে খাওয়া হবে আর আমরাও খাবো মোটামুটি 10:30-র মধ্যে খেয়ে নেবো। 10:30-র মধ্যে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর গুড নাইট হয়ে যাবে আমাদের। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। কালকে আসবো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ চলো, গুড নাইট, টাটা।